নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের একটা নতুন পর্বে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝখানে। যেহেতু আর দুদিন পরেই বড়দিন, আর বড়দিন মানেই কিন্তু কেক ছাড়া কিন্তু আমরা বড়দিনটা ভাবতেই পারি না। তো আমি আজকে একটা কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমি আজকে যে কেকটা বানাবো সেই কেকটাতে আমার না লাগবে কোনো ময়দা, না লাগবে কোনো ডিম, না লাগবে কোনো চিনি। আমি চিনি, ময়দা, ডিম সব কিছুর ব্যবহার ছাড়াই কেকটা আজকে বানিয়ে দেখাবো। আর কেকটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। যে কোনো যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা কিন্তু খুব সহজেই কেকটা খেতে পারবেন। আর এই কেকটা কতটা স্পঞ্জি নরম হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো কেক বানানোর জন্য আমি যে মাপগুলো নেব সেগুলো আপনারা একটু খেয়াল করে শুনবেন। আর এই মাপে যদি আপনারাও কেকটা বানান তো আপনাদেরও কেক কিন্তু বাড়িতে একদম স্পঞ্জি দোকানের মতো হবে। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে একটা বাটি মাপ করে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। আমি এই বাটির মাপ করে সমস্ত উপকরণগুলো নেব। এবার ওই বাটির মাপ করে 1 বাটি দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আগে থেকে জাল দিয়ে গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছি, সেই দুধটা এখানে ব্যবহার করছি। এবার সুজি আর দুধটা ভালো করে মিশিয়ে নেব। যেহেতু সুজি দেওয়া আছে তাই সুজিটা কিন্তু ফুলে উঠবে, এই জন্য আমি এটা ঢাকা দিয়ে মিনিট 5 জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর আমি যে পাত্রটাতে কেকটা বানাবো সেটা রেডি করে নেব। এরকম একটা আমি স্টিলের জায়গা নিয়েছি, আপনারা যে কোনো, যদি আপনাদের কাছে কেক মোল্ড থাকে তাহলে তাতেও কিন্তু কেকটা বানিয়ে নিতে পারবেন। এবার এর মধ্যে অল্প কিছুটা সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা দিয়ে একদম ভালো করে চারিপাশে লাগিয়ে নেব। একদম উপর পর্যন্ত লাগিয়ে নিতে হবে, যেহেতু কেকটা তৈরি হওয়ার পর ফুলে উঠবে, সেজন্য এরকমভাবে লাগিয়ে নিচ্ছি। এবার অল্প কিছুটা ময়দার গুঁড়ো নিয়েছি, ভালোভাবে চারিপাশে ছড়িয়ে দেব। সুন্দরভাবে কিন্তু চারিপাশে ছড়িয়ে দিতে হবে। এইটা করার ফলে কেকটা কিন্তু তৈরি হবার পর খুব সহজেই কিন্তু বাইরে বেরিয়ে আসবে। আমি এখানে কোনো রকমের পেপার আর ব্যবহার করব না। আপনাদের কাছে যদি অয়েল পেপার থাকে তো আপনারা সেটাও কিন্তু দিতে পারেন। তো আমার কেক বসানোর জন্য পাত্রটা কিন্তু রেডি হয়ে গেল। এবার আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার যেহেতু আমি আগেই বলেছিলাম যে আজকে চিনির ব্যবহার, ময়দার ব্যবহার ছাড়াই কেকটা বানিয়ে দেখাবো, সেই কারণে আমি এখানে চিনির পরিবর্তে নিয়েছি খেজুর গুড়ের পাটালি। আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু খেজুর গুড়ের যে বাতাসা হয় সেটা নিয়েও কিন্তু মিক্সিতে গুঁড়ো করে এখানে দিতে পারেন। আমি এখানে খেজুর গুড়ের পাটালিটা নিয়েছি, তারপর এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি এখানে যে বড় সাইজের পাটালিটা হয় তার অর্ধেকটা এখানে নিয়েছি। খুব সুন্দরভাবে এভাবে গ্রেট করে নিয়েছি, এইভাবে পুরোটাই করে নেব। তো আমি পুরো পাটালিটা এখানে গ্রেট করে নিয়ে নিয়েছি। ততক্ষণে আমার এখানে কিন্তু 5-7 মিনিট মতো হয়ে গেছে। এবার দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আমি সুজিটা আরেকটু ভালো করে মিশিয়ে নেব। এবার ওই কাঁচের বাটিটার মাপ করে 1 বাটি নিয়ে নিচ্ছি আটা। আমরা যে আটা রুটি করতে ব্যবহার করি সেই আটা আমি এখানে নিয়েছি। যেহেতু আমি প্রথমেই বলেছিলাম ময়দার ব্যবহার, চিনির ব্যবহার ছাড়াই কেকটা বানাবো, তো আমি এখানে সেজন্য আটাটা নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি ওই খেজুর গুড়ের পাটালিটা। আমি কিন্তু এখানে কোনো রকমের আর এসেন্স দেব না, যেহেতু খেজুর গুড়ের একটা সুন্দর গন্ধ থাকে। আপনারা চাইলে কিন্তু পছন্দ মতো যে কোনো ফ্লেভারের এসেন্স এখানে আপনারা ব্যবহার করতেই পারেন। তো একদমই মিশ্রণটা শুকনো হয়ে গেছে, আমি আরও কিছুটা দুধ এই বাটিটাতে নিয়ে নিচ্ছি। আমি প্রথমে কিন্তু 1 বাটি দুধ দিয়েছিলাম, তারপরে এখানে আরও হাফ বাটির চাইতে একটু বেশি দুধ দিচ্ছি, দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব।
ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো কিছুই না দলা দলা বেঁধে থাকে, তাহলে কিন্তু কেকটা ফুলবেও না, খেতেও ভালো লাগবে না। তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সাদা তেল। যে বাটিটাতে মাপ করে দুধ নিয়েছিলাম সেই বাটিটাতে হাফ বাটি মতো সাদা তেল এখানে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। সব কিছু আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কেকের যে মূল উপকরণ সেইগুলো। এখানে আমি নিয়ে নিয়েছি বেকিং সোডা আর বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার নিয়েছি 4 চামচের 1 চামচ ভর্তি করে, আর ওই চামচের অর্ধেক চামচ মতো বেকিং সোডা নিয়েছি। বেকিং সোডাটা কিন্তু কোনোভাবে বেশি দেওয়া যাবে না, তাহলে একটা বাজে গন্ধ আসবে, কেক খেতে একদম ভালো লাগবে না। এবার এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা অ্যাক্টিভেট করার জন্য আমি সামান্য পরিমাণ একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে 1 চামচ মতো ভিনিগারও দিতে পারেন, তবে এটা দেওয়ার ফলে কেকটা কিন্তু খুব সুন্দর হয়ে ফুলবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেওয়া মাত্রই মিশ্রণটা একদম হালকা হয়ে যাচ্ছে, বুঝতেই পারা যাচ্ছে। তো আর একটু ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনোভাবেই কোনো অংশে দলা দলা না থাকে। ভালো করে সেজন্য মিশিয়ে নিচ্ছি। যেহেতু খেজুরের পাটালি এখানে আমি ব্যবহার করেছি, তাই কোনো রকমের কোনো কালার ছাড়াই এই কেকটা সুন্দর একটা কালার আসবে। তো এর থেকে আর আমার মেশানোর প্রয়োজন নেই, সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর আর খুব বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করা যাবে না। এবার কেকের যে বাটিটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে মিশ্রণটা ঢেলে দেব। ঘনত্বটা বুঝতে পারছেন, খুব বেশি পাতলা না, এবার খুব বেশি গাঢ় কিন্তু হবে না, তাহলে কেকটা আবার শক্ত হয়ে যাবে। এবার ওই মিশ্রণটা আমি ওই প্যানটার মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর এভাবে একটু ড্যাব করে নেব, এতে করে ভেতরের বাতাসগুলো বেরিয়ে যাবে, কেকটা চারিদিক থেকে সমানভাবে ফুলবে। এবার কেকটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই আগের থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। কড়াইটার মধ্যে অল্প কিছুটা বালি দিয়ে দিয়েছি। এবার সাবধানে পাত্রটা বসিয়ে দেব। আপনারা এখানে বালি যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু লবণ দিতে পারেন। এবার প্রথমে হাই ফ্লেমে 10 মিনিট মতো রান্না করব, তারপর মিডিয়াম ফ্লেমে আমি আরও 30 মিনিট মতো রান্না করব। ফিরে আসছি মোট 45 মিনিট পর। তাই 45 মিনিট মতো আমি কেকটা বেক করে নিয়েছিলাম। এবার ফিরে এসেছি, ঢাকাটা খুলে দেখে নেব কেকটা ঠিকঠাক হয়েছে নাকি। আমি এরকম একটা নারকেল খাঁচি নিয়েছি, সেটা ঢুকিয়ে একটু ভেতরটা দেখে নিচ্ছি। দেখুন একদম কাঠিটা পরিষ্কার বের হয়েছে, তার মানে কেকটা কিন্তু পুরোপুরি সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এর মাঝখানে একবার ঢাকাটা খুলে আমি কিছু টুটি ফুটি আর কয়েকটা কিশমিশ ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি কিছুক্ষণ রেখে দেব, তারপর ঠান্ডা হয়ে গেলে সাবধানে পাত্রটা বার করে নেব। সাইডগুলো একটু ছুরি দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর এরকম একটা প্লেট ওপর থেকে রেখে এভাবে উল্টে দেব, আর এটা ওপর থেকে একটু এভাবে চাপড়ে দিলেই দেখা যাবে কেকটা খুব সহজে বাইরে বেরিয়ে এসেছে। আর দেখুন কেকটা পাত্রটার গায়ে কিন্তু একদমই সেভাবে লেগে নেই। তো দেখুন আটা দিয়েও যে এত সুন্দর কেক বানানো যায় এটা হয়তো অনেকেরই অজানা। কেকটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছিল তা তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন, আর কত সুন্দর হয়ে ফুলেছে সেটাও দেখুন। কেকটা দেখুন কতটা জালিদার আর কত সুন্দরভাবে নরম স্পঞ্জি হয়ে গেছে কেকটা। আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, কোনো রকমের কালার না ব্যবহার করা ছাড়াও কেকটাতে যেহেতু নলেন গুড়ের পাটালি দেওয়া ছিল তাই কি সুন্দর কালার এসেছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন।
আর কতটা জালিদার স্পঞ্জি তা তো আশা করছি দেখেই বুঝতে পারছেন। কেকটা আমি আপনাদেরকে একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম, তা আশা করছি আপনারা ছুরিটা কাটাটা দেখে বুঝতে পারছেন। দেখুন কত সুন্দর কেকটা, এখনও কিন্তু কেকটা গরম আছে, তবুও কিন্তু কত সুন্দরভাবে ভেতরটা হয়ে গেছে দেখুন। তো আপনারা ওইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, ডিম ছাড়া, ময়দা ছাড়া, চিনি ছাড়াও বাড়িতে কেক বানানো সম্ভব। আর এই কেকটা কতটা সুন্দর হয়েছে তা তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আপনারাও এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন। খেতে কিন্তু কেকটা দুর্দান্ত হয়, কেউ ধরতেই পারবে না যে এটা বাড়িতে বানানো। তো আপনারাও এই ডিম ছাড়া কেকের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তাহলে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল। তার সাথে চ্যানেলটিতে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।